রান্নাঘরে রান্না করতে করতে এসে ভাবলাম যে আজকের ব্যস্ত দিনে আমাদের ব্যস্ততার মাঝেই আমরা যদি কোনো কিছু করতে চাই তাহলে ব্যস্ততার মাঝেই কাজ করে আমাদের সফল হতে হবে, তাহলে তাছাড়া কিন্তু আমরা সফল হতে পারবো না। তো রান্না করতে এসে ভাবলাম যে না, একটা শর্টকাট একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিই, যেটা আমি আজকে দেখলাম একটা ইউটিউব চ্যানেলে আমি দেখলাম। যেটা হচ্ছে অনেকে হয়তো এখনও ফেসবুক বা ইউটিউব খোলোনি, বা অনেকে খুলেছো যে ফেসবুক চালাচ্ছ ইউটিউব চালাচ্ছ না, বা অনেকে ভাবছো যে ইউটিউব ভালো না ফেসবুক ভালো। তো সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি 2-3টা ভিডিও দেখে আমি এই পরামর্শ আর কি সিদ্ধান্তে এসেছি। তো আপনাদেরকেও আমি এটা জানাচ্ছি ওই জন্য, যাতে আপনাদেরও কাজে লাগতে পারে বা আপনারাও সেই জিনিসটাকে জানেন। তো আমরা অনেকে ফেসবুকে ভিডিও ছাড়ি, তো অনেকেরও ইচ্ছা থাকে যে না ইউটিউবে ছাড়লে কীরকম হবে, ইউটিউবে বেশি ভিউজ দেয় না ফেসবুকে বেশি ভিউজ দেয়, বা ইউটিউব আর ফেসবুক কীরকম টাকা ইনকাম হয়। তো এই বিষয়টা নিয়ে তো মেনলি হচ্ছে যে ফেসবুকে যদি আমরা কাজ করি তাহলে ফেসবুকের কাজের যে কি এটা থাকে আমাদের সেটা ভালো। আমাদের বর্তমান সমাজে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকি যে আমরা যখন যে ভিডিওটা ছাড়ি সেটা যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে সেটাই আমাদের অনবরত চলতে থাকে এবং সেটা থেকে একটা ভালো একটা ইনকামের একটা মানে আশা পাওয়া যায়। যদি কি ইউটিউবে ভিডিওটা ছাড়লে মানে খুব ধীর গতিতে একদম এত স্লোভাবে কি এটা যায় যে ইনকামের যে কি ভিউজ আসবে, যে প্রথমে জিরো, একদম জিরো ভিউজ আসবেই না। কিন্তু ফেসবুকে যতটা ভিউজ আসে ইউটিউবে ভিউজটা আসে না ঠিকই, কিন্তু ইউটিউবের একটা গুণ কি ভালো, যেটা হচ্ছে ভবিষ্যতে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি, আর তাছাড়াও ভিউজটা পাওয়ারও চান্স থাকবে বেশি। কারণ ইউটিউবে লোকে যখন ভিডিও দেখে তখন কিন্তু ইউটিউবে লোকে এমনি এমনি যায় না, সার্চ করে করে যায়। তো এমন ভিডিও ছাড়তে হবে যেটা আমাদের ভিডিওটা ভবিষ্যতে দেখার একটা কাজে একটা উপকার দিবে, মানে যেই ভিডিওটাই দেখুক না কেন যাতে কাজের কাজ হয় সেরকম কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে, সেরকম কন্টেন্ট তৈরি করে ইউটিউবে ছাড়তে হবে। সেদিক থেকে একটা লাভ দেখলাম, অনেক আমি সার্চ করে দেখেছি। আর ফেসবুকে কি, ফেসবুকে যখন তুমি যে ভিডিওটা ছাড়ছো সেইখান থেকে তখনই তোমার ভিউজটা আসছে, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তোমার ভিউজটা অলমোস্ট কমতে থাকে। 2-3 বছর পরে দেখা গেলো যে ওই ভিডিওটাই মানে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না। তো এরকম ব্যাপারটা হয়। তো আমি একটাই বলবো যে ফেসবুক থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে যে মানে একটা আনন্দ বা বিনোদন জগতে একটা যে বিনোদন দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইউটিউবটা একদমই পুরোপুরি আলাদা। তো ইউটিউব ফেসবুক দুটোই কাজ করে আপনারা কি করতে পারেন, কিন্তু একদিক থেকে আমার মনে হয় যে এতগুলো আমি দেখার পর আমার মনে হয় যে ইউটিউবটা বেটার, ফেসবুকের থেকে ইউটিউবটা বেটার। বাট ফেসবুকেও কাজ করা ভালো, ইউটিউবে যে ভিডিও ছাড়বেন ফেসবুকেও সেই ভিডিওই আপনারা ছাড়তে পারবেন। তো ফেসবুকেও যেরকমভাবে গুরুত্ব দেওয়া উচিত ইউটিউবকেও সেরকমভাবেই গুরুত্ব। এছাড়াও ইউটিউবের যে ভিডিওটা তোমার ছাড়া থাকছে সেখান থেকে কিন্তু ভবিষ্যতের একটা ইনকামের রাস্তা থাকছে। পরবর্তীতে যদি সেটাতে ভিউজ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, সেখান থেকে কিন্তু তুমি ইনকাম পাবে। কিন্তু ফেসবুক থেকে পরবর্তীতে সেই ভিডিওটা পাত্তাই পাওয়া যায় না। তো একদিক থেকে আমার মনে হয় ইউটিউবটা বেটার। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ এখনো ইউটিউব চ্যানেল না খুলে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলবেন। কারণ হচ্ছে ফেসবুকে যে ভিডিওটা আপনারা ছাড়ছেন সেই ভিডিওটাই কিন্তু আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন। যেরকম ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের একটা লিঙ্ক থাকে, যে আমি প্রথমত জানতাম না, বাট পরবর্তীতে আমি জানতে পারি যে ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের একটা লিঙ্ক আছে। তো ফেসবুকে যা ছাড়বো ইনস্টাগ্রামে দেখা যাবে, ইনস্টাগ্রামে যা ছাড়বো ফেসবুকে দেখা যাবে। তো সেরকমই মানে একটা ভিডিও দিয়ে 3টে প্ল্যাটফর্মে হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামও হচ্ছে, ফেসবুকও হচ্ছে, ইউটিউবও হচ্ছে। তো আমাদের তাহলে করতে মানে কোনো বাধাই যখন নেই, কোনো সমস্যা যখন হবে না, তাহলে কেন আমরা করবো না? যখন আমাদের জন্যই আমি নতুন বন্ধুদের বিশেষ করে জানানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম। তো যারা এখনও খোলোনি তারা অবশ্যই খুলে নেবে। আর আমার এই ছোট্ট ছোট্ট তথ্যটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর সাথে একটা ফলো করে দিবে ফেসবুক থাকলে, আর ইউটিউব থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ।